নিয়মিত ফজর নামাজ কাজা হলে তার কি করা উচিত? জন্মদিনে উইশ করা যাবে কিনা? ধরো মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? যেসব লাশ কবরে দাফন করা হয় না, যেমন পানিতে ডুবে মারা যায়, যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি, তাদের কবরে আযাব হবে কিনা? স্বপ্নে যদি স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখে তাহলে কি হবে? কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে, স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে, ভাই বোন ডাকাটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ? নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? আমার বাবা ধূমপান করেন, বাবা যদি দোকান থেকে সিগারেট আনতে বলেন তাহলে আমি কি সিগারেট আনতে পারবো? এরপরে প্রশ্ন হলো, যে কোনো অনুষ্ঠানে, বিয়ে, বার্থডে, মিলাদ ইত্যাদিতে বাড়ির গেটের সামনে চেয়ার টেবিল বসিয়ে অতিথি থেকে টাকা বা উপহার নেওয়া সম্পর্কে শরীয়তের বিধান কি? আমি একজন ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছি, আর সে ব্যবসায় লাভবান হয়ে আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়েছে, আর লাভবান হওয়ার পর খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়েছে, সেগুলো আমার গ্রহণ করতে পারবো কিনা? স্বামী মারা যাওয়ার সাথে সাথে কি স্ত্রীর নাকের দুল, কানের দুল, হাতের বালা এগুলো খুলে ফেলতে হবে? আমাদের নিত্যদিনের 10টি প্রশ্নের উত্তর দিলেন শেখ আহমদুল্লাহ। তো চলুন শুনে নিই এই 10টি প্রশ্নের উত্তর। নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? এই কাজ অনেকে করে ফেলেন। প্রথম রাকাতে কি করে ফেলেছেন? সূরা নাস পড়ে ফেলেছেন। এবার আর যাবে কোথায় বেচারা? পরে তো আর সূরা নাই, শেষ। তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা? বিপদে পড়লো কি পড়লো না? তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো সূরা নাস পড়ে ফেলেছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও আবার সূরা নাস পড়ে নেবেন। দ্বিতীয় রাকাতে আবার কি করবেন? সূরা ফাতিহার পরে সূরা নাস পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। এর জন্য কোনো সিজদায়ে সাহু দিতে হবে না। সাধারণত কোরআন তেলাওয়াতের আদব হলো, নিয়ম হলো, আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন, উল্টা তেলাওয়াত করবেন না। প্রথম রাকাতে সূরা নাস, পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন বা কুল ফালাক পড়বেন, এরকম উল্টা পড়বেন না। এটা হলো সুন্নতের খেলাফ। কিন্তু ভুলে হয়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, বেখেয়ালে হয়ে গেছে, তাতে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে খুব বেশি পেরেশানির কোনো কারণ নাই যে হায়রে সূরা নাস পড়ে বা দাঁড়াচ্ছি কোন দিক যাব, কোনো অসুবিধা নাই। আবার পরের রাকাতেও কি করতে পারেন? সূরা নাস ডাবল পড়তে পারেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বপ্নে যদি স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখে তাহলে কি হবে? স্বামী স্ত্রী স্বপ্নে যদি ঝগড়া করার কথা দেখে তাহলে কি হবে? দেখেন, মানুষ স্বপ্নে দেখে যেসব কারণে, তার ভিতরে একটা হলো সারাদিন যা করে ঘুমাইলে ওইটা অনেক সময় স্বপ্নে দেখে। কথা বুঝেছেন? এই জন্য যে যেই কাজ বেশি করে সারাদিন জাগ্রত অবস্থায়, ঘুমাইলে অনেক সময় সে সেটা একটু বেশি দেখে। অনেক স্বামী স্ত্রী আছে কথায় কথা সারাদিন ঝগড়া করে, এই জন্য ঘুমাইলেও কি দেখে? ঝগড়াই দেখে। এটা একটা আলামত হতে পারে যে আমাদের একটু সোজা হওয়া উচিত, মানুষ হওয়া উচিত, ঝগড়াঝাটি করা উচিত না, ধৈর্য থাকা উচিত। আবার সবসময় যে এমন হয় তাও না। অনেকে এমন আছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না সচরাচর, কিন্তু তারা দেখছে স্বপ্নে ঝগড়া হয়েছে। তাহলে কি হতে পারে? স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিশেষজ্ঞরা অনেকে আছেন যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝেন। আমি স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ না, তবে সাধারণত যেই স্বপ্ন দেখার পর আপনার কাছে পরিষ্কার মনে হয় যে হ্যাঁ আমি দেখেছি, যেটা দেখেছি এটা সত্য দেখেছি, মনে আছে কি দেখেছি, পুরা ঝাপসা ঝাপসা না, পরিষ্কার, এবং স্বপ্ন দেখার পর আপনার কাছে মনে হচ্ছে এটা মিনিংফুল স্বপ্ন, এটার একটা কোনো একটা ইঙ্গিত মনে হয় আমাকে করছে, এই স্বপ্ন ইঙ্গিতবাহী, তাহলে সেই স্বপ্নকে সত্য স্বপ্ন আপনি ধরতে পারেন। যদি মনে হয় এই স্বপ্ন থেকে আমি খারাপ কোনো ইঙ্গিত পাচ্ছি, তাহলে আল্লাহর কাছে ওই স্বপ্নের ক্ষতি থেকে পানা চাইবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বলবেন, বাম দিকে থুতু ফেলবেন, এবং ঘুম ভেঙে গেলে উঠে সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা স্বপ্নের ক্ষতি থেকে বাঁচাবেন। এবং স্বপ্নের ঝগড়াঝাটি দেখছেন, এরপর থেকে একটু অ্যালার্ট হয়ে যান। 5 নম্বর বিপদ সংকেত নিজের বাড়িতে দিয়া এরপর থেকে সোজা হয়ে থাকবেন যে খবরদার ঝগড়া যাতে কোনোভাবে হতে না পারে। কথা কি বুঝাতে পারছি? অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখান মানুষকে, ভবিষ্যতে কি ঘটতে পারে সে সম্পর্কে ইঙ্গিত দিয়ে অনেক সময় সতর্ক করেন আল্লাহ তাআলা। বিশেষ সতর্ক থাকবেন, এর জন্য যে বিশেষ কিছু করতে হবে এমন কোনো কথা নাই, সতর্ক থাকবেন শুধুমাত্র। এরপরে প্রশ্ন হলো, কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে, স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে, ভাই বোন ডাকাটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ? আমাদের সমাজে মহব্বতের চোটে আমরা যে আরো কত কিছু করি, অনেকে এই কাম করে যে স্বামী তার স্ত্রীকে কি বলে? বোন ডাকে, আবার স্ত্রী তার স্বামীকে ভাই ডাকে। আবু দাউদের এক হাদিস থেকে আমরা জানতে পারি যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, তার সময় এরকম, তিনি পুরুষ ছিলেন, তার স্ত্রীকে তিনি বোন ডেকেছেন, হে বোন আমার, এরকম বলেছেন। তো
এই ডাক শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন যে এভাবে ডাকবা না। অতএব স্বামী স্ত্রী একে অন্যকে কি ডাকবে না, ভাই বোন বলে ডাকবে। যদি সন্তান থাকে তাহলে অমুকের বাপ অমুকের মা বলবে। কথার কথা ছেলের নাম আব্দুল্লাহ, তাহলে স্বামী তার স্ত্রীকে বলবে আব্দুল্লাহর মা, আর স্ত্রী তার স্বামীকে বলবে কার বাপ, আব্দুল্লাহর বাপ। এটা হলো শ্রদ্ধা দেখানোর সবচেয়ে উত্তম এবং সাহাবীদের সুন্নাহ এটা। আর অন্য কোনো উপায়ে তো ডাকতে পারেন। আমাদের দেশে আপনার সাধারণত গ্রাম দেশে দেখা যায় এখনো মা চাচিদের মধ্যে এই প্রচলন আছে যে মুরব্বীদেরকে স্বামীদেরকে ডাকার সময় কি বলে, ওগো ওয়া, চিটাং বলে ওয়া, ওগো বা অমুক বা শুনছেননি, মানে কিছু একটা ইঙ্গিত দিয়া বলে। তো নাম ধরা যায় যাচ্ছে কিনা সেটা আরেক বিষয়। নাম ধরা হাদিসের আলোকে কোনো নিষেধ বিষয় না, কিন্তু কোনো সমাজে বড়দেরকে নাম ধরাটা যদি বেয়াদবি মনে হয়, অসম্মান মনে হয়, তাহলে সেটা অবশ্যই করবে না। এটা ওরফের উপর নির্ভর করবে, প্রচলনের উপর নির্ভর করবে। কিন্তু খোলাসা কথা হলো স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বা বোন বলে ডাকবে না, ডাকা উচিত না। কিন্তু যদি ডাকে এর কারণে যে আবার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকমও না, এরকম করা উচিত না, করলে বিবাহ ভাঙবে না। আমি একজন ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছি, আর সে ব্যবসায় লাভবান হয়ে আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়েছে। আর লাভবান হওয়ার পর খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়েছে, সেগুলো আমার গ্রহণ করতে পারবো কি না? কোনো ব্যক্তি যদি কাউকে ধার দেন, টাকা ধার দেন, ধার দেওয়ার সময় যদি চুক্তি করেন যে আমাকে মাসে বা বছরে এত টাকা করে মুনাফা দিতে হবে, লাভ দিতে হবে, তাহলে সেটা হবে সুদ। সেটা হবে কি? সুদ। কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে কোনো লোন, যে কোনো ধার, এটা দেওয়ার পরে যদি বেনিফিট আসে, বেনিফিট নেয় চুক্তি করে, তাহলে সেটার নাম হলো সুদ। আর সুদকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। আল্লাহর জমিনে যত হারাম আছে, এই হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো, উপার্জনের হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো সুদ। কিন্তু কেউ যদি আপনাকে ধার দেয়, আপনাকে ধার দিয়েছে, আপনি তার টাকাটা যখন পরিশোধ করতেছেন, করার সময় আপনি নিজে থেকে কিছু বাড়ায় দিলেন। 10,000 টাকা ধার দিয়েছে, আপনি দেওয়ার সময় 10,000 টাকার সাথে আর 500 টাকা দিয়ে দিলেন। সে কোনো চুক্তি করে নাই, তার আশাও হয়তো নাই, আপনিও দিবেন এমন কোনো কথা নেই। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করেছেন, কাজ সেরে গেছে, আপনি খুশি হয়ে যদি তাকে 500 টাকা বাড়ায় দেন, চুক্তি হয় নাই, সেও আশা করে নাই, হয়তো আপনিও কোনো কিছু বলেন নাই, আপনার নিজের থেকে যদি বাড়ায় দেন, সেটা সুদ হবে না, এটা নেওয়া জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি চুক্তি করেন উভয়ে যে আমি হাওলাত দেব, এত টাকা দিতে হবে, অথবা আপনাকে কেউ হাওলাত দিয়েছে, শর্ত দিয়েছে এত টাকা দিতে হবে, তাহলে হাওলাতের বিপরীতে নির্দিষ্ট টাকা নিলে সেটা কি হবে? সুদ হবে। ব্যবসায়িক ভিত্তিতে নিলে, ব্যবসার লাভ নিল পার্সেন্টেজ আকারে, যে এত পার্সেন্ট ব্যবসার লাভ দিব আমাকে, সেটা জায়েজ আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচা কিনা ব্যবসাকে জায়েজ করেছেন, আর রিবা এবং সুদকে কি করেছেন? হারাম করেছেন। এরপরে প্রশ্ন হলো, স্বামী মারা যাওয়ার সাথে সাথে কি স্ত্রীর নাকের দুল, কানের দুল, হাতের বালা এগুলো খুলে ফেলতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, কোরআন কারীমের আয়াত থেকে আমরা জানতে পারি, একজন স্ত্রী তার স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন, শোক পালন করবেন। কয়দিন? 4 মাস 10 দিন। এই সময়টাতে তিনি প্রথমত বিবাহ শাদী করবেন না, কারোর সাথে বিবাহ শাদীতে বসবেন না। আর যদি তার গর্ভে কোনো সন্তান থাকে, তাহলে সেক্ষেত্রে সন্তান প্রসব হওয়া পর্যন্ত এই বিধান চলবে, 4 মাস 10 দিন না। আর এই ইদ্যত পালনের সময়ে 4 মাস 10 দিন অথবা গর্ভ খালাস হওয়া পর্যন্ত, এই সময়টাতে ইদ্যতকালীন সময়ে তার যে অন্যান্য বিধান আছে সেগুলো প্রযোজ্য। বিশেষ করে 4 মাস 10 দিন ইদ্যত পালনকালীন সময়ে যেই ঘরে থাকা অবস্থায় স্বামী মৃত্যুবরণ করেছেন, ওই ঘরে, ওই বাইরে, আঙ্গিনার বাইরে প্রয়োজন ছাড়া যাবেন না। সাজগোজ অতিরিক্ত করবেন না। সাধারণভাবে যে পোশাক আশাক পরেন সেগুলো পরবেন, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করে সাদা পোশাক পরে থাকতে হবে, না, এমন কোনো কথা নেই। সাধারণ পোশাক আশাক তিনি যেগুলো বাসা বাড়িতে পরেন ওগুলো পরে থাকবেন। আর স্বর্ণ গহনা, আলাদা করে কোনো স্বর্ণ গহনা পরে সাজগোজ করবেন না। কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী মৃত্যুর পর স্ত্রীর জন্য যে কাজগুলো করতে নিষেধ করেছেন, তার ভিতরে হলি এবং এই অলংকার ইত্যাদি এগুলো সে ব্যবহার করবে না। অনেক ওলামা ইকরাম অবশ্য বলেছেন, নাকে যেগুলো আগে থেকে আছে, ছোটখাটো শরীরে যেগুলো আগে থেকে আছে সেগুলো থাকতে পারে, নতুন করে কোনো গহনা ইত্যাদি পরবে না। কিন্তু অন্যান্য ওলামা ইকরাম
হাদিসে সাধারণভাবে অলংকার না পরার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, সেই কারণে বলেছেন যে অলংকার, হাতের বালাটা এগুলো খুলে রাখবে এবং শোক পালন শেষ হলে তারপর তিনি পড়বেন। মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? মোবাইল অনেকে সামনে রেখে, জায়নামাজের সামনে রেখে নামাজ পড়েন, আবার অনেকে পকেটে রেখে নামাজ পড়েন। এই দুইটাই মৌলিকভাবে জায়েজ আছে, তবে শর্ত হলো যাতে মোবাইল আপনার নামাজে ডিস্টার্ব না করে। মোবাইল যদি এভাবে খুলে রেখে দেন আর কল আসে, তাহলে তো আপনি দেখবেন কে কল করছে, আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে কি হবে না? এই জন্য মোবাইল সাইলেন্ট করে বন্ধ করে এরপরে আপনি নিচে রাখেন বা পকেটে রাখেন, রাখতে পারেন, অথবা নিচে রাখলে উপর করে রাখবেন যাতে করে আপনার নামাজে ডিস্টার্ব না হয়। এরোপ্লেন মুড করে বা বন্ধ করে তারপর পকেটে রাখেন। এক কথায় সামনে রাখেন আর পকেটে রাখেন, নামাজের জন্য মনোযোগ নষ্ট না হয়। মোবাইল খোলা রেখে সামনে রাখছেন, বাজছে কল, এবার তো টিপ দিয়ে বন্ধও করতে পারেন না, আবার নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, নামাজটা নষ্ট হবে কি হবে না? অতএব মোবাইল যাতে নামাজ নষ্টের কারণ না হয় সেই জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সামনে রাখবেন না পকেটে রাখবেন সেটা আপনার ব্যাপার। নামাজে মনোযোগ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করবেন। সামনে রাখলে অবশ্যই উপর করে রাখবেন, আর বন্ধ করে রাখলে তো কোনো কথাই নেই। এরপরে প্রশ্ন হলো, যেসব লাশ কবরে দাফন করা হয় না, যেমন পানিতে ডুবে মারা যায়, যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি, তাদের কবরে আযাব হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবরের আযাব এটা কি সত্য না অসত্য? আযাবুল কবর হাক্কুন, কোরআন এবং হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস হলো মানুষের মৃত্যুর পর কবরে তার সওয়াল জবাব হবে, প্রশ্ন উত্তর হবে। এই প্রশ্নোত্তর যেটা মুনকার নাকির ফেরেশতা করবেন প্রত্যেকটা মানুষকে, সবাইকে এই প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন, এটা হবে। এখন কথা হলো, কবরে যে ব্যক্তি শায়িত হয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে লাশ, তারটা তো বুঝে আসলো। পানিতে ডুবে মারা গেছে, তার তো কবরে যাওয়ারই সুযোগ হয়নি, বাঘে খেয়ে ফেলেছে, বাঘের পেটে চলে গেছে, তার শরীরের সাথে মিশে গেছে, এই ব্যক্তির কিভাবে প্রশ্নোত্তর হবে? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরের ধ্বংসাবশেষ যেটা যেখানে যে অবস্থা আছে ওই অবস্থায় প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। ধরুন একজনকে বাঘে খেয়ে ফেলেছে, কুমিরে খেয়ে ফেলেছে, আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছেন, ছাই হয়ে গেছেন। ছাই হয়ে গেলেও তার শরীরের ওই ধ্বংসাবশেষ, ছাই থাকুক আর মাটি থাকুক, কিছু একটা আছে, যেটা আছে ওইটার মধ্যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার মধ্যে রূহ দিয়ে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। সেটা আমরা দেখবো না, বুঝবো না, উপলব্ধিও করবে না, কিন্তু প্রশ্নোত্তর হবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন বারজাখ, ওমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পরে কিয়ামত কায়েম হওয়ার আগে যে জগৎটা আছে, এই জগৎটাকে বলা হয়েছে বারজাখ, মানে আড়াল। সেই জগৎটা হলো আড়াল আখিরাতের জন্য, ওই জগৎটা পার হয়ে মানুষ আখিরাতে যাবে। সেই বারজাখের জগৎটাতে কেউ কবরে থাকতে পারে, কেউ বাঘের পেটে থাকতে পারে, কেউ কুমিরের পেটে থাকতে পারে, কেউ ছাই হয়ে থাকতে পারে, কেউ পানিতে পচে গলে পানির সাথে মিশে যেতে পারে। যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক না কেন, সেটাই হলো তার জন্য বারজাখী জীবন। কিভাবে প্রশ্নোত্তর সেশন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যিনি শূন্য থেকে, নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, তার জন্য অসম্ভব বলতে কিছুই নাই। নিয়মিত ফজর নামাজ কাজা হলে তার কি করা উচিত? নিয়মিত ফজর নামাজ কাজা হলে তাকে হাত পা বেঁধে ভালো করে মারা উচিত। কারণ নিয়মিত, এর মানে আরেকজনে যায় মারবেন না। এই ফতোয়া শুনে আবার যায়, আমি এটা কথার কথা বললাম আর কি, মানে এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে সে নিজের ব্যাপারে নিজের শাস্তি দেওয়া উচিত। হাসার কথা বলিনি আসলে। আপনার ফজর নামাজ একদিন মিস হতে পারে, কিন্তু নিয়মিত ফজর নামাজ মিস হওয়ার মানে হলো আপনি ফজর নামাজের গুরুত্ব বুঝেন না, আপনি অলস। ঠিক না ভাই? ঠিক। একজন ইমানদার কখনো অলস হতে, ফজর নামাজ না পড়লে সে কখনো ইমানদার হওয়ার সুযোগই নেই। এটা মুনাফিকের লক্ষণ। ফজর নামাজ যার পড়া কঠিন হয়, তার লক্ষণটা কিসের? মুনাফিকের। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ফজর নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে। মাঝে মধ্যে ভুল হতে পারে, বাদ যেতে পারে, নিয়মিত হতে পারে না। অনেকে আছে সকাল 7টা 8টায় উঠে সুন্দর মতো নামাজ পড়ে, আছে না নাই? এটা জায়েজ নাই। নামাজ ওয়াক্ত মতো আদায় করতে হবে, এটা ফরজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কষ্ট হয় যে নামাজটা পড়তে, ফজরের নামাজ। আর এই নামাজটার ফজিলত কোন ওলামাদের মতে আসরেরটার পরে, আর কোন ওলামাদের মতে 5 ওয়াক্তের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ফজরের নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজটা পড়ার তৌফিক দান করুন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে সালাম দিতে হবে কিনা? কবরের পাশ দিয়ে যখন যাবেন আপনি, তখন সালাম দিবেন কবরবাসীকে, এবং সেই সালামটা কিছুটা উচ্চস্বরে হবে, একবারে চিৎকার করেও না, আবার মনে মনেও না। সালামুন আলাইকুম দারা কওমুল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এরকম বিভিন্ন দোয়া হাদিসে বর্ণিত আছে। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীকে সালাম দিবেন। সালামকে আস্তে আস্তে দিতে হয় না, একটু জোরে?
ঠিক এখানেও কি দিবেন, একটু জোরে দিবেন, অনেক জোরে না, মানে জাস্ট একজনকে সামনে পাইলে যেরকম সালাম দেন ওইরকম কণ্ঠে কবরবাসীকে যাওয়ার সময় সালাম দিবেন। এরপরে প্রশ্ন, জন্মদিনে উইশ করা যাবে কিনা? দয়া করে কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দিবেন। একজন মুসলমান তিনি জন্মদিবস উদযাপন করবেন না, কারণ জন্মদিবস উদযাপন করা এটা পেগানদের থেকে এসেছে, এটা ভিনধর্মী মানুষদের থেকে এসেছে। শুধুমাত্র তাদের থেকে এসেছে তা নয়, জন্মদিনকে কেন্দ্র করে যে কাজগুলো হয়ে থাকে, এমন কি এই যে আমরা আগুন জ্বালিয়ে থাকি অনেকে জন্মদিনকে কেন্দ্র করে, মোমবাতি জ্বালিয়ে থাকেন, কেক কাটাকাটি করে থাকেন, এই সবগুলো হুবহু এইভাবে এসেছে অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস থেকে। অনলাইনে সার্চ দিলে বিস্তারিত পেয়ে যাবেন এই জন্মদিবসের উৎপত্তি কোত্থেকে, কোন বিশ্বাসের ভিত্তিতে, কেনই বা এই মোমবাতি জ্বালানো হয়, কেনই বা কেক কাটা হয়, কেনই বা এই আনুষ্ঠানিকতা হয়, কেনই বা উৎসব করা হয়। এটা এমনিতেই হয় না, এর পেছনে ধর্মীয় বিশ্বাস কাজ করে ভিন্নদের। একজন মুসলমান কখনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস ধারণ লালন করতে পারেন, অন্তত তাদের সাথে সাদৃশ্য হয় সেজন্য এটাকে তিনি বয়কট করবেন। মুসলমান কখনো অযথা, অহেতুক এবং অযৌক্তিক কাজ করতে পারে না। মুসলমানের প্রত্যেকটা কাজের পিছনে কি থাকবে? যুক্তি থাকবে, কোনো একটা অবশ্যই তার পেছনে যৌক্তিক কারণ কাজ করবে। আপনার জীবন থেকে একটা বছর খসে গেল, আপনার জন্মদিবস আসলো, ধরেন আগামীকাল আপনার জন্মদিন, তার মানে হলো আপনাকে আল্লাহ যত হায়াত দিয়েছে তার থেকে একটা বছর চলে গেছে, পরবর্তী বছর আবার ওই দিনে আসলো, মানে আরেকটা বছর চলে গেছে। আপনার হায়াত থেকে একটা বছর চলে গেলে এটা কি খুশি হওয়ার কথা না কান্দার কথা? আমাদের কিছু কিছু উৎসব আছে যে উৎসবগুলোর কোনো আগামাথা খুঁজে পাবেন না। যেমন নতুন বছরের প্রথম দিন, বছরের প্রথম দিন, নতুন দিন, নববর্ষ, ইংরেজিতে 31st নাইট বলে উদযাপন করি আমরা, বাংলায় করি, অন্যান্য ভাষায় আরবিয়ানরাও আজকাল করে। এই যে বছরের প্রথম দিন মানুষ উৎসব করে কেন? কারণ বছরের প্রথম দিন আসছে। বছরের প্রথম দিন আসলে যদি উৎসব করতে হয় তাহলে বছরের শেষ দিন চলে যাওয়ার কারণে কান্না করা উচিত না? যার আগমনে আনন্দ হয় তার বিদায়ে বেদনা হওয়ার কথা না? যার আসলে খুশি হয় সে চলে গেলে কষ্ট লাগবে না? অথচ দেখবেন যারা এই নববর্ষ উদযাপন করে, আমাদের যুবকদের অনেকে উৎসব করে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে বন্ধু, তুমি যে বছরের প্রথম দিন আসার কারণে উৎসব করেছ, বছরের প্রথম দিন আসাটা, নতুন বছর আসাটা এটা যদি আনন্দের কারণ হয়, তাহলে এই বছরটা চলে যাওয়া সেটা তো অবশ্যই বেদনার কারণ হওয়ার কথা। কই, তুমি তো তোমার জীবনে কখনো কোনো বছর চলে যাওয়ার কারণে, শেষ হওয়ার কারণে, আজকে বছরের শেষ দিন, কি করলাম এই বছরে আমি, এই কথা চিন্তা করি কখনো কাঁদো নাই? তাহলে তুমি হাসার দলে আছো, শুধু কাদার দলে। এই কাদার কোনো যৌক্তিকতা থাকতে পারে? যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে, যারা নিজেদেরকে দাবি করে যে তারা যুক্তি লজিকের বাইরে কখনো কোনো কিছু করে না, তারা ধর্ম পালনকারীদেরকে আঘাত করে, আক্রমণ করে নানা অজুহাত দিয়ে, এই লোকগুলো যখন এই সমস্ত অযৌক্তিক দিবস পালন করে এবং উদযাপন করে, তখন আর বুঝতে বাকি থাকে না যে তাদের কথা এবং কাজে মিল নেই। এজন্য কোনো মুসলমান জন্মদিবস উদযাপন করবে না। জন্মদিবস এটা উদযাপনের কিছু না। একটা নতুন বছর শুরু হলো আমার জীবনে, এটা আমার জন্য বেদনার যে একটা বছর চলে গেছে। অনেক সুযোগ আমার জীবন থেকে, 360-65 দিনের একটা সুযোগ প্যাকেজ চলে গেছে, পার হয়ে গেছে, এটা আনন্দের কোনো উপলক্ষ না। অতএব আমাদের মুসলমানদের মধ্যে অনেকের মধ্যে হীনমন্যতা কাজ করে। তারা মনে করে পশ্চিমারা যেগুলা করে এগুলো করলে বোধহয় ভদ্র হওয়া যায়, স্মার্ট হওয়া যায়, শিক্ষিত হওয়া যায়, আধুনিক হওয়া যায়। এই জন্য তারা জাতে উঠার জন্য তাদের অন্ধ অনুকরণ করে। অথচ একজন মুসলমান তিনি এই সমস্ত ভিনধর্মী কালচার, ভিনদেশী কালচার, অযৌক্তিক কালচার, এগুলোর পেছনে পড়ার কথা না। অতএব কোনো মুসলমান জন্মদিবসকে কেন্দ্র করে না কিছু করবেন, না কাউকে উইশ করবেন। এটা উইশ করার কোনো জিনিসই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদে উইশ করেছেন, ভালো কিছু অর্জন করেছে, আপনি কাউকে সাহস দিয়েছেন, ভিন্ন কথা। কিন্তু জন্মদিবস কেন্দ্রিক কোনো শুভেচ্ছা জানানো, উইশ করা, এরকম কোনো কিছু কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। মুসলমান সে কখনো ভিনধর্মীদের কালচারের অনুসরণ করতে পারে না। এরপরে প্রশ্ন, আমার বাবা ধূমপান করেন, বাবা যদি দোকান থেকে সিগারেট আনতে বলেন তাহলে আমি কি সিগারেট আনতে পারবো নাকি আমার গুনাহ হবে? এবং বাবা ধূমপান করলে সন্তানের করণীয় কি? ভাই, কোনো বাবা যদি নিজে বিড়ি সিগারেট খায়, ছেলেকে নির্দেশ করে নিয়ে আসো আমার জন্য,
এখন তো আসলে মুসিবত। একদিক থেকে বাবার নির্দেশ পালন করা এটা ফরজ না নফল? ফরজ। অপর দিকে ধূমপান করলে সেটা গুনাহ হবে। এখন কোন দিকে যাব বলেন? এর উত্তর হলো অবশ্যই আপনি বাবার এই নির্দেশ মানবেন না। বাবার এই নির্দেশ মানা কি না? বাবার মার নির্দেশ মানা ফরজ ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা বৈধ কোনো আদেশ করে। বাবা মা যদি কোনো অন্যায় করতে বলে তাহলে সেই নির্দেশ মানা যাবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাত তাআতু ফি মারুফ, ভালো কাজের আদেশ দিলে তখন শুধু কথা শোনা যাবে। মন্দ কাজের কথা যদি বাপ মাও বলে সেটাও মানা যাবে। আর বন্ধু বান্ধব বললে ওইটা মানা যেতে পারে নাকি? বন্ধু একটা আকাম করতে বলছে যে বিড়িটা জীবনে প্রথমবারের মতো ধর, একটু একটা টান দে, কি বলেন? বন্ধু বলছে, বন্ধুর কথা কিভাবে ফেলবেন? মুসলমানের সন্তান হয়ে থাকলে, নিজে যদি মুসলমান হয়ে থাকেন, আত্মসমর্পণকারী যদি আল্লাহর কাছে হয়ে থাকেন, মুত্তাকি যদি হয়ে থাকেন, তাহলে কিসের বন্ধু? মা বাবার কথাই যেখানে মানা যাবে না, অন্যায় বললে সেখানে বন্ধু বান্ধব যদি অন্যায়ের কথা বলে, শিক্ষকও যদি অন্যায়ের কথা বলে, নিজের দলের নেতাও যদি অন্যায় করতে বলে, অন্যায় করা যাবে? যাবে? পৃথিবীর কোনো মানুষের কথা শোনা যাবে না যদি সেই কথা শুনতে গেলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয়। কথা কি বুঝাতে পারছি? অতএব বাপ যদি বিড়ি সিগারেট আনতে বলে তাহলে নিজের পিঠ বাঁচায়া কৌশলে সরে যাবেন। বুঝতে পারছেন কথা? বাবারে হারাম কাজ করতে সহায়তাও করবেন না, আবার পিঠে যেন মাইদ্যন না পড়ে সেভাবে নিজের সেফটি নিজে নিশ্চিত করে তারপর আমল করবেন। বাবার কথা মানলেন না, বিড়ি আনলেন না দোকান থেকে, এরপরে মাইর খাইলেন, আমাকে দোষ দিয়েন না যে ওনার মাসআলা শুনে মাইর খাইছি। এই জন্য নিজের পেট নিজে বাঁচানোর চিন্তা করে এরপরে কৌশলে এড়াবেন যে বাবা তুমি যেই ধূমপান করলে তোমার ক্ষতি হবে এই কাজ আমি করতে পারবো না, এটা বলে এক দৌড় দিবেন কমপক্ষে। কারণ হাতের কাছে থাকলে মাইদ্যর খাওয়ার ভয় আছে। এক কথায় অন্যায় কাজের কথা বাপ মা করলেও সেটা মানা যাবে না, কিন্তু তাই বলে তাদের সাথে বেয়াদবিও করা যাবে না। সুন্দরভাবে সেটাকে ইগনোর করতে হবে, এড়াতে হবে। এরপরে প্রশ্ন হলো, যে কোনো অনুষ্ঠানে, বিয়ে, বার্থডে, মিলাদ ইত্যাদিতে বাড়ির গেটের সামনে চেয়ার টেবিল বসিয়ে অতিথি থেকে টাকা বা উপহার নেওয়া সম্পর্কে শরীয়তের বিধান কি? এ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাই। দাওয়াত দিয়া মানুষকে, বিয়ের দাওয়াত দিলেন, আকিকার দাওয়াত দিলেন, খাতনা হলো বাচ্চার সেটার অনুষ্ঠান করে দাওয়াত দিলেন, বা আরো যত দাওয়াত আছে, এসব দাওয়াত টাওয়াত দিয়ে এরপরে গেটে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম নিয়ে একজন লোক বসাই দিলেন যে দাওয়াত খাইতে আসছেন, কি আনছেন আগে দিয়ে যান। এটাকে আমি সবসময় বলি এটা হলো ভদ্র বেশে ডাকাতি। চুরি না, চুরি কিন্তু না, এটাকে চুরি বলা না। চুরিটা হয় গোপনে, চুরিটা হয় কি গোপনে। আপনি চেয়ার টেবিল বসিয়ে খাওয়ার দাওয়াত দিছেন, আপনি তো বলেন নাই যে এটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট টাকার বিনিময়ে রেস্ট, এটা তো বলেন নাই আপনি বলছেন যে অলিমা, হ্যাঁ অলিমা, বৌভা, তমুক তমুক নাম দিয়া দাওয়াত দিচ্ছেন, আসেন সপরিবারে আপনি আমন্ত্রিত। দাওয়াত দিয়া ডেকে এনে ডাকাতি, তো ডাকাতরাও এরকম করে না। কি বলেন, ডাকাতরা এরকম করে? খাওয়ার দাওয়াত দিয়ে এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বলছেন কি আছেন বাইর করেন, এ তো ডাকাতের আচরণ। আরে ভাই, হোটেলও তো এর চাইতে ভালো। হোটেলে তো বেশিরভাগ হোটেলে খাওয়ার পরে বলে বিল কত হয়েছে, এত হয়েছে। আর এখানে খাওয়ার আগে আগে বিল দেন, পরে খাওয়া দাওয়া। 500 টাকা করে ফ্যামিলির 4 জন আসছেন, 2000 টাকা খাইলেন, আর দিতে হলো 5000 টাকা। এটা ডাকাতি না? খুব খারাপ এবং ঘৃণ্য একটা জিনিস। আমাদের সমাজের খুব বাজে একটা কালচার, এটা খুব বাজে কালচার। ভাই, আপনার সামর্থ্য নাই, আপনি দাওয়াত খাওয়ায়েন না। আপনাকে কে বলছে 500 মানুষ দাওয়াত খাওয়াইতে? আসলে তো দাওয়াত না, এটা হলো বিজনেস। অনেক লোকের এটা কি বিজনেস। হিসাব করে মোট খরচ হবে কত, দাওয়াত দেব কাকে, এইসব কার্ড আবার যাকে তাকে খুব একটা দেয় না, কম। বেশিরভাগ বাইসা বাইসা পয়সালা দেখে দেখে দেয়, ঠিক না? যে 1000 খাইয়া 5000 দিয়ে যাবে। খুবই নোংরা একটা জিনিস। বিশেষ করে যুবকদেরকে আমি সব সময় বলি, আপনাদের যাদের এখনো বিয়ে হয় নাই, জীবনের তরে পণ করবেন যে আমার বিয়েতে এই সমস্ত ডাকাতি মার্কা কাজ, এই সমস্ত অভদ্রচিত কাজ আমার বিয়েতে আমি হতে দেব না। কেউ যদি হাদিয়া দিতে চায় আপনাকে, তাহলে তার জন্য চেয়ার টেবিল বসাইতে হবে নাকি? ভাতিজা বিয়ে করছো, আমি তোমার চাচা আসছি, বড় ভাই আসছি, এটা নাও খরচ করিও, আপনাকে দিতে পারে না সে?
চেয়ার টেবিল বসাইয়া চাঁদাবাজি করা এটা খুবই নিকৃষ্ট একটা কাজ, কিন্তু আমাদের দেশে এটা মানুষ করে, বুঝেও না যে নিকৃষ্ট কাজ। ঠিক না ভাই? ঠিক। অতএব যুবকরা প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে এই সমস্ত হবে না। যতটুকু তৌফিক করলে ততটুকু খাওয়াবেন। আপনি অনেক বেশি খাওয়াইলেন, তার চাইতে 3 গুণ নিয়ে নিলেন। গরিব মানুষ অনেকে এই সমস্ত দাওয়াতের কার্ড পাইলে, মধ্যবিত্তের মানুষ যারা, তারা অনেক কষ্ট পায়। যাইরে কার্ড পাওয়া তো না, এটা হলো ডাকাতের নোটিশ পাওয়া। ডাকাতের নোটিশ বুঝেন? আগের যুগে না, একসময় আমরা ছোটবেলায় শুনতাম ডাকাতরা চিঠি দিত, ছিল নি আপনাদের এলাকায়? ডাকাতরা চিঠি দিত না? চিঠি দিয়া ডাকাতি হইতো। এখন ওই ভার্সনটা আর একটু ভদ্রভাবে হয়তো চালু হয়েছে আমাদের সমাজে, যে বিয়ে উপলক্ষে অমুকের বৌভা, তমুকের অলিমা, আপনার সপরিবারে দাওয়াত, তার মানে আপনি আসেন, খবর আছে, কি আছে নিয়ে আসেন, গেটে নেওয়া হবে। তাহলে এটা তো বিয়ের কার্ড না, এটা তো নোটিশ দিয়ে ডাকাতি করা। যুবকরা বাদ দিবেন তো ইনশাআল্লাহ? ঠিক তো চিল্লায়া বলতেছেন, বিয়ের সময় কি করবেন সেটা তো আল্লাহ ভালো জানে। অতএব ঠিকঠাক বলে লাভ নাই, সমাজ পরিবর্তন করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।